বাগদাদে একজন মুয়াদ্দিন ছিলেন, যাকে সকলে চিনত এক নামে, সালেহ আল মুয়াদ্দিন নামে। প্রত্যেকে এক নামে চিনত, এবং সালেহ মানে সৎ। বাস্তবেও ইতিহাস এটা স্বীকার করে, ওয়াকানা রাজুলান সালিহা, সে একজন নেককার মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, বুজুর্গ মানুষ ছিল। সে সময় আজান দিতে হতো, আমরা যেমন মসজিদের ভেতরে মাইকে আজান দিই এভাবে না, বরং মসজিদের উপরে ছাদের উপর চড়ে, মিনারের উপর চড়ে আজান দিত। মাইক তো আর ছিল না, আওয়াজ তো দূরে ছড়াতে হবে, ভেতরে বসে আওয়াজ দিলে কি আর দূরে যাবে নাকি? মিনারটা দেখেন না অনেক উঁচু থাকে, মিনারে উঠে জোরে জোরে যদি আওয়াজ দেয়, আবার হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে মাথা ঘোরাতে হয়, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে মাথা ঘোরাতে হয়, সব দিকে যত সম্ভব অনেক দূরে দূরে আওয়াজটা পৌঁছে যায়। আর মুয়াজ্জিন নির্বাচন করাই হয় এমন লোককে যার গলার আওয়াজটা সাধারণত উঁচু থাকে, যে কারণে আল্লাহ নবী ও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। তো তিনি ডেইলি মিনারায় উঠতেন, আজান দিতেন। এই জামানে আমরা মসজিদের ভেতর যে আজান দিই, এটা নিয়ে উলামায়ে কেরাম লেখেন, যদিও আগের কারণটা এখন বিদ্যমান নাই, যে এখন ভেতর থেকে দিলে বাইরে শুনবে না এমন না, তবে সালাফে সালেহিনের অনুসরণে উত্তম এটাই, মাইকটাও মসজিদের ভেতরের অংশে না রেখে যত সম্ভব বাইরের অংশে স্থাপন করা। আমরা অনেক মসজিদে দেখেছি মাইক থাকে মুয়াজ্জিন সাহেবের রুমের মধ্যে, তিনি সেখানে বসেই আজান দেন, এবং তার সেই অংশটা মসজিদের অংশ না, মসজিদের সঙ্গে লাগোয়া, মসজিদ থেকে ঢোকা যায়, মসজিদের সঙ্গে লাগোয়া। এতে করে সালাফে সালেহিনের আদর্শ অনুসরণ হয়। মারকাজুদ দাওয়া থেকেও দেখেছি এই ফতোয়াই তারা দিয়েছে। তো যেটা বলছিলাম, তো তিনি ডেইলি মিনারায় উঠে আজান দিতেন। একদিন আজান দিতে উঠেছেন, মসজিদের লাগোয়া ঘরটা ছিল একটা খ্রিস্টানের ঘর। খ্রিস্টানের মেয়েটা ছিল অনেক রূপসী, অপরূপ সুন্দরী। আজান দিতে উঠেছেন, 40 বছর আগে আজানে দিয়েছেন, তার মানে তিনি জুয়ান না বুড়া? বলেন না, জুয়ান না বুড়া? জন্ম দিয়েই তো আজান দেওয়া শুরু করেন নাই। যদি 15 বছরে আজান দেওয়া শুরু করেন, 15 + 40, বয়স মিনিমাম 55 বছর তার, তাহলে বয়সটা একেবারে কম না। কিন্তু ভাই, ওই যে আগে বললাম যে নজর হলো শয়তানের বিষাক্ত তীর, কার ভেতরে লাগবে আর কার ইমানরে বরবাদ করবে আল্লাহ ভালো জানে। জাস্ট একটা নজর পড়েছে নারীটার দিকে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, আজান আর দিতে পারে নাই, ভেতরে এমন দুর্বার আকর্ষণ জন্মেছে, নিজেকে আর কন্ট্রোলই করতে পারছিল না, জীবনটাই তার কাছে অনর্থক মনে হচ্ছিল। এই মেয়েকে ছাড়া সে কিছুই ভাবতে পারছিল না, অথচ রিলেশন হয় নাই, কিচ্ছু হয় নাই, জাস্ট এক পলক দেখেছে, এতেই পুরো দিলের হাল চেঞ্জ হয়েছে। সে যে একজন সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, সব ভুলে বসেছে। মিনারা থেকে নেমে এসেছে, বাড়ির দরজায় গিয়ে নক দিয়েছে, কড়া নেড়েছে, মেয়ে দরজা খুলেছে। মেয়ে তো আগ থেকেই চেনে, যদি অন্য ধর্মের লোক, কিন্তু পার্শ্ববর্তী মসজিদে আজান দেয়, কে না চেনবে, মুরব্বী মানুষ, সে সম্মান করছে। বলছে, হুজুর আপনি এখানে, আপনি কি মনে করে, আপনি আসেন, ভেতরে আসেন, বসেন। এখন তিনি ভেতরে গিয়েই সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে বললেন, শোনো, দ্বিতীয় কোনো কথা বলবা না, আমি তোমার প্রেমে ফেসে গিয়েছি, এখন আমি তোমার সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করব, খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবা না, না হলে আমি জোরপূর্বক তোমার সঙ্গে সম্পর্ক করেই ছাড়ব। মেয়েও ভয় পেয়ে গেল, এবং চেহারা দেখলে তো বোঝাই যায় এটা কি ফান নাকি সিরিয়াস, দুষ্টমি নাকি বাস্তবেই সিরিয়াসলি বলছে, বোঝা যায়। এখন মেয়েও তো একটু ভয় পেয়ে গেছে, বলছে, না না, আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার এই ক্ষতি করতে পারেন না। তিনি বললেন, শোনো, অপশন দুটো, যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে, বিছানায় যেতে এখন রাজি না হও, আমি তোমাকে জানে মেরে ফেলবো, হয়তো মৃত্যুকে কবুল করো, না হলে বিছানাকে কবুল করো। মেয়ে তো চিন্তায় পড়ে গেছে, এখন ভাবলো কৌশলে বাঁচতে হবে, শক্তিতে সে পারবে না একজন পুরুষের সাথে, সে একজন যুবতী মেয়ে মাত্র। সে বলল, হুজুর তাহলে একটা আবদার রাখেন আমার, আপনি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের লোক, এখন যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক করেন, আমার শুধু চরিত্র যাবে না, আমার তো ধর্মও যাবে, জিনিসটা আমার জন্য সারা জীবন একটা দাগ হয়ে থাকবে। একটা কাজ করেন, আপনি খ্রিস্টান হয়ে যান, আপনার ধর্ম ত্যাগ করেন, তাহলে আমি বাকি সারা জীবন আপনার স্ত্রী হিসাবে কাটিয়ে দিব, আপনাকে আমার বৈধ স্বামী মেনে নেব, তখন একদিন জোরাজোরি করা লাগবে না, সারা জীবন আমাকে আপনার খাদেম হিসাবে পাবেন। সালেহ আল মুয়াদ্দিন 40 বছর যাবত আজান দিল, কিন্তু অন্তর যে কখন কোন দিকে চলে যায়। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, হাদিসে আছে, সব অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, আল্লাহ যখন চান যেভাবে চান উল্টে দেন, পরিবর্তন করেন। এ কারণে সবচাইতে দামি দোয়া কি জানেন? নিয়মিত পড়বেন, সকলে পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর অন্তরটাকে আর বাঁকা পথে নিয়েন না।
আয় আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আর গোমরা বানিয়েন না। হ্যাঁ আল্লাহ, রহমত করেন, দয়া করেন। আপনার দয়া ছাড়া হেদায়েতের পথে থাকতে পারবো না। আপনি তো মহান দাতা, আমারে হেদায়েত দেন, আমাকে রহমত দেন। নবী এভাবেও দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরটাকে আপনার ইবাদতের আনুগত্যের দিকেই ঘুরে দেন। হে অন্তরকে স্থিরতা দানকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থিরতা দান করেন। তো সালেহ আল মুয়াদ্দিন এক মুহূর্ত দেরি না করে বলল, আমি ইসলাম ত্যাগ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ধর্ম নিয়ে এসেছেন তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম। আমি নবী ঈসার আনিত খ্রিস্ট ধর্ম গ্রহণ করে দিলাম। নাউযুবিল্লাহ বলবেন না? সেই নারী সঙ্গে সঙ্গে বলল, হুজুর, এটা যে আপনার ফাঁদ না, আমি কিভাবে বুঝবো? হতে তো পারে এমন আমারকে ধোঁকা দেওয়ার জন্য আপনি কথা বলেছেন। কোনো রেকর্ড নাই, কোনো সাক্ষী নাই। আমার সঙ্গে সম্পর্ক শেষ করে বিছানা থেকে উঠে আবার বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আস্থা কিভাবে রাখবো? বাকি জীবনের প্রশ্ন, বন্ধনের প্রশ্ন। এখন আমি কিভাবে আস্থা রাখবো? আমাকে আপনি এনশিওর করেন। কিভাবে করব? এই যে এখানে শুয়োরের গোশত রাখা আছে, আপনি শুয়োরের গোশত খান। ওদের ঘরে তো শুয়োরের গোশত স্বাভাবিক। আমাদের কাছে গরু যেমন পবিত্র, ওদের কাছে শুয়োরও এমন পবিত্র, শুয়োরের গোশত খায়। তিনি দেরি না করে পাতিল থেকেই নিয়ে শুয়োরের গোশত খাওয়া শুরু করে দিলেন। খেয়ে খেয়ে পেট ভরে বললেন, এবার তো হয়েছে, এবার তো তোর বিশ্বাস হয়েছে। বললো না, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে। কি সেটা? ঘরে মদ রাখা আছে, মদটাও খেতে হবে। শুয়োরের গোশত খেয়েছেন বুঝলাম, একটা নয়তো ভুল করলেন, আপনি হয়তো সামনে তওবা করে ফেলবেন। আয় আল্লাহ, আমি তওবা করেছি, আমায় ক্ষমা করো শুয়োরের গোশত। কিন্তু মদটাও যদি খান, আমি পুরোপুরি নিশ্চিত হতে পারি বাস্তবে মন থেকেই আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। আকপর কিছু না ভেবে এত বড় হুজুর, এত বড় আল্লাহওয়ালা সালেহ আল মুয়াদ্দিন, এক নামে যাকে সকলে চেনে, মদ খেলো, কিন্তু অভ্যাস তো নাই। হঠাৎ মদ খেলে কি হয় সকলেই তো বোঝেন, মাতলামি চলে আসলো, শরীরের উপর কন্ট্রোল রাখতে পারছে না, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। মেয়েটারে এবার জোর করে ধরতে গেল, মেয়ে দেরি না করে ভেতরের রুমে ঢুকে সিটকিনি লাগিয়ে দিল। এবার তো দরজা বাইরাচ্ছে, খোল খোল, না হলে আমি ভেঙে ঢুকবো, তোরে কিন্তু জানে মেরে ফেলবো। মাতালের মতো বলে যাচ্ছে আর বলে যাচ্ছে। মেয়ে বলছে, শোনেন, কথা তো আগে দিয়েছি, আমি আপনার বউ হব, এখনো কথা আমি উঠাই নাই, কিন্তু বউ হওয়ার জন্য তো বিয়ে হওয়া লাগবে আগে। এখন যদি আমার সঙ্গে এখনই শুয়ে পড়েন, বিয়ে কিভাবে হবে? আমার বাবা বাইরে গিয়েছেন, বাবা আসছেন, একটু পরেই আসবেন তিনি। আপনি আপাতত ছাদে গিয়ে ওয়েট করতে থাকেন, বাবা আসলে আমি বাবাকে সব খুলে বলবো। তারপর যেহেতু আপনি আমার ধর্মেরই লোক, এখন বিয়েতে আর কোনো বাধা নাই, আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, বাকি সারা জীবন আমি আপনার সেবিকা হয়ে থাকবো। মেয়ে বাস্তবে ভাবেই নাই যে সে এত কিছু করতে পারে, নিজেকে এতটা নিচে নামিয়ে আনতে পারে। যখন দেখেছে সব করেই ফেলেছে, এতগুলো ছিল নিজেকে বাঁচানোর কৌশল, তার ধারণা ছিল আরে এগুলো কি আর হুজুর মানুষ করবে, সে মনে হয় চলে যাবে। যখন দেখলো তীর সবগুলো শেষ, তুনিরে আর কোনো তীর বাকি নাই, এখন লাস্ট এই চিন্তাটাই সে করলো। এখন সেই জামানায় ছাদে ওঠার জন্য এখনকার মতো তার আপডেট সিস্টেম নেই, সিঁড়ি আছে বা লিফট আছে, সুন্দর মতো ছাদে গিয়ে নেমেছে। সেই জামানায় যে সিস্টেম ছিল সেভাবে গিয়ে ছাদে চড়েছে। কিন্তু আগের ছাদ তো আর এখনের ছাদের মতো মসৃণ না, টিনের বাসা হলে চিন্তা করেন ছাদটা কেমন। তো এখন ছাদে যখন উঠেছে, একদিকে তো মাতাল, তার মানে শরীরের উপর কিন্তু কন্ট্রোল নাই, ছাদেই মাথা ঘোরাতে 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 পড়ে সেখানেই ইন্তেকাল করেছে। বাপ বাড়িতে এসেছে, মহিলা তো ভেতরে দরজা লাগিয়ে বসে আছে, বাইরে কি হচ্ছে সে তো আর জানে না। বাপ তো বাইরে হুজুরের লাশ দেখে পেরেছে না, আল্লাহ কেমনে মরলো, এই জায়গায় মরলো, তাও আমি খ্রিস্টান মানুষ আমার বাড়ির সামনে, লোকে যে কি করবে আল্লাহ ভালো জানে। কারণ খ্রিস্টান মানুষ এখানে মরার মানে সবাই ভাববে আমি খুন করেছি, পয়জন দিয়েছি, বা যে কোনো ভাবে তারে আমি হত্যা করে ফেলেছি। ভয় পেয়ে তাড়াতাড়ি ভিতরে গেল, দরজায় নক দিল, মেয়ে খুলে দিল, মেয়ে সব কাহিনী শোনালো। শুনে বাপের দিল বড় খুশি হলো, সাবাস বেটি, একটা কাজের কাজ করেছে। এখন আজানের টাইম শেষ, নামাজের টাইম শেষ, কিরে মুয়াজ্জিনও নাই, আজানও নাই, মুসল্লিরা পেরেশান হয় না? আরে হয় কি না? ফজরের সময় মুরব্বীরা এসে অনেক সময় মুয়াজ্জিন সাহেবরে ডেকে উঠায় না, কিরে মুয়াজ্জিন সাহেব নামাজের টাইম হয়ে যাচ্ছে, ওঠেন ওঠেন, জলদি ওঠেন, আজান দেন। তো সেখানেও তো এমন, সবাই এসেছে, কিরে হুজুর কই, হুজুর তো দেখি না, পেরেশান।
এখন মরার খবর কি আর গোপন থাকে নাকি? সবার জানাজানি হলো, লাশ তো সেখানে, সবাই দেখতে গেল। কিন্তু যখন পুরো ঘটনা শুনলো তখন প্রত্যেকে থুথু দিতে লাগলো, কারণ সে তো আর মুসলমান নাই, মুরতাদ হয়ে গেছে, কালেমা নিয়ে তো আর মরে নাই, কুফরের উপর মরেছে। তারা তার জানাজাও দিল না, কাফনও হলো না, দাফনও করলো না। তারা তার লাশে বস্তার মধ্যে পেঁচিয়ে একটা ডাস্টবিনে ফেলে রেখে আসলো। কি সম্মানের জীবন থেকে কি নিকৃষ্ট জীবনে চলে আসলো, জাস্ট একটা গুনাহের কারণে, দৃষ্টির গুনাহ। ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। চোখের ব্যাপারে, চোখের প্রতি দৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসিত হবেন রবের আদালতে। দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, জানুক বা না জানুক, সাক্ষী থাক বা না থাক, আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। কোরআনে আল্লাহ জানিয়েছেন চোখের প্রতিটা খেয়ানত তিনি জানেন, অন্তরে কিছু যা কিছু ভাবো সবই তিনি জানেন। সবার আইওয়াশ করতে পারবেন, রব্বুল আলামিনের চোখ কখনোই ফাঁকি দিতে পারবেন না। সুতরাং আখেরি গুজারিশ এটাই রেখে যায়, যুবকরা হারায় যায়েন না। ইসলাম বিজয়ী হবেই হবে, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। বড় সৌভাগ্যবান হবেন যদি আপনিও ইসলামের একজন সৈনিকে পরিণত হন। ইসলামের বিজয়ে আপনারও বড় অবদান থাকে। ইসলাম ছাড়া আপনি হেরে যাবেন, প্রতিটা ধাপে হারতেই থাকবেন, হারতেই থাকবেন। ইসলাম কিন্তু জয়ী হবেই হবে। সুতরাং পিছিয়ে থাকেন না। জান্নাতীরা জান্নাতে সওদা করে ফেলেছে, আর কতকাল ভোগ বিলাসরত থাকবেন? আল্লাহ ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মহানুভব রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, দুনিয়ার স্বপ্ন, ইন্টারনেট, অনলাইন, ইউটিউব, ফেসবুকিং, পর্নোগ্রাফি, মুভি, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে দৌড়ে আসো, পালিয়ে আসো, ভেগে আসো। সময় বড় কম, কবর প্রতিদিন ডাকছে আপনাকে। যেদিন হারাচ্ছেন আর পাবেন না কখনো, দেরি না করে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের বিজয়ের কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করুন। আজ এই বৃষ্টির মধ্যেও ঘাগটিয়ার এই ময়দানে যেভাবে একত্রিত থাকলাম, জান্নাতুল ফিরদাউসে আমাদের সবাইকে ভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।